সুন্দর গাড়ি চড়ছে, বাবা গাড়ি চড়ছে। কোথায় যাবো? এই তো এই সময়টা পুরো কামারতোর জার্নি ছিল না, পুরো কামারতোর জার্নি। ওই দেখো দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। আসার পরে মনে হচ্ছে না ভালো লাগছে। তোমরা কিন্তু টোটো বা অটোতে দীঘা থেকে মন্দারমণি মেরিন ড্রাইভ ধরে এসো না। Hey guys, welcome to our channel Connection Between. আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি। সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর এই জামা বাবা গুড মর্নিং বলে দিয়েছে আর ওখানে গাড়ি দেখাচ্ছে। এখন আমরা বেরোচ্ছি, অন টাইমেই আছি, একটু লেটে রান করছি, বাট মেইন হচ্ছে আজকে যাব ভোগ খেতে, কারণ কালকে ওনাদের ভোগের ডেট ছিল না। তো আজকে প্রথমে নাইকালি মন্দিরে যাবো, ওখানে কুপন কাটবো, তারপরের যা প্ল্যান রয়েছে সেটা সৌম্য তোমাদের সাথে গাড়িতে শেয়ার করে দেবে। পরেরটুকু আমি ঠিকভাবে বলতে পারবো না যে কোনটা আগে যাবো কোনটা পরে যাবো। আজকে খুব মনে হয় মন্দারমণির দিকে গেলেও যেতে পারি। তো এই হচ্ছে মেইন ব্যাপার। সো যাই হোক, এখন তাড়াতাড়ি করে বেরোই, কারণ এরপরে লেট হয়ে যাবে, ওখানে একদম ক্লোজ হয়ে যাবে কুপন দেওয়া। সো আজকে ব্লগটি আমি শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে দেবো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস না হয়। চলো যারা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। ফাইনালি আমরা এখন বেরোচ্ছি আর দেখাচ্ছি কটা বাজে ঘড়িতে। এই যে 9:40 বাজে। ইন্ট্রো করতে গিয়ে 5 মিনিট আরো লেট হয়ে গেছে। চলো তাড়াতাড়ি এখন একদম ছুটতে হবে। আগে যাবো ওই নাইকালি মন্দিরে ভোগ দেবে আছে, তো ভোগের টোকেনটা কেটে আসি, কালকে ভোগ পাইনি, তারপরে মন্দারমণি দিকে যাব। আজকের জার্নি শুরু। ওই যে একটা জিনিস ভালো, বেরোনোর সময় টিপ টপ মেকআপ থাকে, আসি যখন তখন পুরো বিধ্বস্ত লাগে। ডগি দাদা ভাই, এই ডগি দাদা ভাই, ডগি দাদা। মন্দিরে পৌঁছে গেছি, এবারে দেখি ভোগের ব্যাপারটা আগে দেখি। ঘড়িতে এখন বাজে হচ্ছে পাক্কা 10টা। চল টোকেন কেটে তারপরে জিজ্ঞেস করবো যে কটা থেকে ভোগ দেবে। যদি দেখি যে ভোগ তাড়াতাড়ি দেবে তাহলে একটু ওয়েট করে যাবো, আর যদি দেখি যে না অনেকটা টাইম আছে, 1 ঘন্টা, কারণ পৌলমী কালকে বললো 11:30 থেকে নাকি ভোগ দেবে, তো 1.5 ঘন্টা আমি তাহলে এখানে থাকবো না, এখান থেকে হ্যাঁ তার চেয়ে বেটার হবে আমরা রাধাকৃষ্ণ মন্দির ঘুরে আসবো, একদম অপোজিটে নিউ দীঘার দিকে। আর ঠিক আছে, ঘুরে আসবো, ঘুরে এসে তারপরে বাই দ্যাট টাইম চলে এসে ভোগ নিয়ে তারপরে আমরা যাব শঙ্করপুর, তারপরে তাজপুর, আর তারপরে অনেক দিনের ইচ্ছে মন্দারমণি, সেই মন্দারমণি ঘুরে আসবো, মানে স্টে নয়, জাস্ট ঘুরে আসবো একবার, কারণ শুনেছি খুব সুন্দর জায়গা, বিচ রিসর্টগুলো নাকি খুব সুন্দর। যাই হোক একবার দেখে নেবো সেটা। এই হচ্ছে আপাতত প্ল্যান। যে কাউন্টারে গিয়ে একবার জিজ্ঞেস করি। হ্যাঁ মানে টোকেন কালকে বলেছিলেন যে টোকেন কাটতে হবে 10টা অবধি, আমার একটু দেরি হয়েছে। টোকেন নিয়ে নিন, কিন্তু দেরি হবে। দেরি মানে কটা হবে, বাজে আপনি টাইমটা বলুন। 11:30 হ্যাঁ সেটা জানি, আমাকে কালকে বলেছেন উনি। তো দেখতেই পেলে 12:30 বললো, আসলে ঠিকঠাক একদম শিওর পেয়ে যাবো। চলো আমরা তাহলে টাইম পেয়েছি যখন ঘুরেই আসি। আর বললো 12:30 এখন শিওর পাবেন। 12:30? হ্যাঁ না, ওনারা 11:30 12টা থেকে শুরু করবে, কিন্তু শিওর দাঁড়াতে হবে কি হবে না, 12টা এলেও হবে, কিন্তু উনি বলেন যে 12:30 আসা মানে আপনি তখনই নিয়ে যাবেন। আর প্যাকিং করে দিতে বলছি, প্যাক করে দিতে, রাত অবধি থাকবে না, ভোগ টেকে নাও হবে, বলো ম্যাক্সিমাম 3-4 অবধি ঠিক থাকতে পারে, বাদিক দিয়ে চলে যাবো শর্টকাট। তো ব্যাপার হচ্ছে যে এতক্ষণ করবো ওটা, 10:15 বাজে, 12:30 যদি ধরি তাহলেও তো মানে 1.5 ঘন্টারও বেশি। এবার সেই টাইমটা রাধাকৃষ্ণ মন্দির ঘুরে আসবো, আর কতক্ষণ লাগবে, 60 করে হয়ে যাবে। তো হ্যাঁ নিচ্ছি, দেখি এখনো ডিসাইড করিনি। এখন আপাতত রাধাকৃষ্ণ মন্দিরে যাচ্ছি, ওটা নিউ দীঘার দিকে, ওটা ঘুরে আসি, তারপরে বাকিটা ঠিক করছি। আগে ওখানে যাই, তারপর রাস্তায় তোমাদের আপডেট করছি কি হয়। একটা হয়ে যাবে তো আপাতত চলো না।
সুন্দর দেখতে। দাঁত হতে হচ্ছে, যখন আসছিলাম তখন খুব সুন্দর লাগছিল। এখানে আমি ক্যামেরা একেবারে রোলার চকচক করছে, আতে পারছি না। ঘুমোচ্ছে গো এখন, দেখো না কাঁচা ঘুমে। এই যে বেরোলাম, মন্দিরটা খুব সুন্দর। আর এই যে ঠাকুরের এই মন্দিরটা যারা আসবে আমি বলে দিচ্ছি ডিরেকশনটা, নিউ দীঘা দিয়ে আসবে, উদয়পুরের যে গলিটা বাঁদিকে ঢুকছে সেটা দিয়ে ঢুকবে না, সোজা বেরিয়ে আসবে। সোজা বেরিয়ে এলে যেরকম রাস্তা আসছে সেইভাবে এলেই তোমার বাঁ হাতে পড়বে। খুব সুন্দর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, জগন্নাথ দেবের মন্দির, হ্যাঁ নারায়ণ মন্দির, খুব সুন্দর। আর এখানে ভোগ পাওয়া যায়, তোমরা আসলে ভোগ কিনে নিও, ঠাকুরের ভোগ। আমরা একটা নিলাম। আর এখন এখানে দেখি, এখানে নিউ দীঘাতে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নেবো। কটা বাজে? 11। চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। আমার বাবাটা এখন ঘুমোচ্ছে, আমার বাবাটাকে গিয়ে দুধ খাওয়াবো আর কি করবো, দুপুরবেলা ভোগ খাবে। বাচ্চা নিয়ে বেরোলে আমার কি হচ্ছে, লাঞ্চ আর ডিনার আমরা একটা ছোট স্টোভ কিনে নেব। হ্যাঁ প্রাচুর সর্টেড। লাঞ্চে আমরা ঠিক জায়গা দেখেই নিচ্ছি, যেখানটায় ভাত একদম গরম ভাত পাবো আর ডাল পাবো, আলু ভাজা আছে, হয়ে যাচ্ছে। ডিনার তো আমি করেই খাওয়াচ্ছি, সেটাতে আমার কোনো চাপ নেই। প্রবলেম হয়ে যায় কি, মানে যেগুলো হচ্ছে ব্রেকফাস্ট আর বিকেলের স্ন্যাক্স, এই দুটোতে একটু অসুবিধা হচ্ছে। আমাকে বিস্কিট দুধের ওপরেই থাকতে হচ্ছে। এরপরে দেখি, কারণ সুজি করে আনলেও না গাড়িতে সুজি খাওয়ানো খুব মুশকিল। মামা সমুদ্র বকখালিতে দেখেছিলাম অনেক লোক, আর এই জায়গাটাতে বেশি লোক, এখানে মেইন জায়গাটা। টাটা টাটা কুমাতা, টাটা। চলো চলো, ছাতা খাইয়ে দিয়েছে পিকো বাবা, ছোনা বাবা। এখানে ব্রেকফাস্ট করে নিই, ওই ডিম টোস্টি খাবো, পুরি আর খাবো না। হ্যাঁ পেটাই পরোটা, ও তাহলে হবে, খাবো পেটাই পরোটা খাবো। ঠিক আছে। আচ্ছা এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30। পেটাই পরোটা বলবে, ডিম টোস্টি ভালো ছিল। কেন যে গেলাম, যাই হোক কোনো রকমে খেয়ে নিই। আমার সাথে পারছে না বেশি কিছু করতে, যত গুন্ডা আমি মায়ের সাথে। না বাবার সাথেও পরে, খুব যখন এর ভাব থাকে তখন কাউকে ছাড়ে এখন দুধ খাবে না, দুধ এখন নেবো না। মুই একটু খেয়েছে তো, টাক খেয়েছে। ভোগ বলেছি প্যাক করে রাখতে, ভোগটা নিয়ে তারপর ডাইরেক্ট শঙ্করপুরে যাবো। চলো ওখানে গিয়ে একবারে দেখাচ্ছি। এখানে বসিয়ে খাওয়াই নিশ্চয়ই, হ্যাঁ এই ভিতরটাতে বসিয়ে খাওয়াই। খাবার নেবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা দেবো। ভিতরে যাও, হ্যাঁ ভিতরে ওই বড়টা খাবেন দিয়ে সকালে এসেও কেটে যাবে না, ফোন করিনি আমি, এসে টিকিট কেটে গেছিলাম। এই হেভি ভারী, জানি না দুজনে খেতে পারবো কিনা, একটা নিলেই ভালো হতো। পুরোটা খেতে পারলে কি ওয়েট, এত খাবার খাবো কি করে দুজনে? কোনটা নেবে দেখিয়ে দাও। ও এটা পছন্দ, এটা তো ছবি তুলছে বাচ্চাটা গাড়ির সামনে। আয় ভেতরে, আয় ভেতরে, আয় ভেতরে বসে যায়। আয় চলো যাই। আমরা এই যে শঙ্করপুরের রাস্তায় উঠলাম, ব্রিজটা নতুন করেছে। এখানে অ্যাকচুয়ালি কিছুই তেমন নেই। না নেই মানে কি, সুন্দর করে বিশ্রাম করলাম, মানে রোদের মধ্যে বেরিয়ে দেখার মতো। দেখো পাশাপাশি দুটো খেয়াল রাখবো। চল এই একটা হেভি মডিফাইড। এটাই কি 4x4টা? দেখিনি। ব্ল্যাক থার, হোয়াইট থার। আর হোয়াইট গাড়ি যে বড় লাগে চোখে দেখে, দুটো সেম গাড়ি দেখো। আরে গাড়িটা তো থার গাড়ি, সে না হয় ফিচার্সের জন্য দাম বেশি, এমনি সব ঠিক আছে, বাট বড় লাগে সাদা গাড়িটাই। আমার বাবা, আমার পার্সোনাল চয়েস, আমার সাদা থারই। ব্ল্যাক থারের থেকে আমার সাদা যেহেতু কন্ট্রাস্টে আছে, দারুণ লাগে। চলো এখানে কি সুন্দর দেখো, পদ্ম ফোটেনি, ফুটে দেবে শাপলা, তাহলে লাল শাপলা। মামা হরিণ, গাই গাই একা গাই চলছে। না নো, তুমি পারবে না, তুমি ছোট বেবি।
তুমি টলমল করো না মামা, তুমি পারবে না, তুমি ভয় পাবে, চিৎকার করে কাঁদবে তারপরে। সমুদ্রকে ডাকো, আয় 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 সমুদ্র, আয় সমুদ্র আয়, বাবা কাছে আয়। সমুদ্র হাত ধরবে পাপা, তোমার হাত ধরবে। এই তো আমি আসি। আচ্ছা পাপা হাত ধরবে, আস্তে আস্তে ধরছে, একদিকে পাপা একদিকে মাম্মা হাত ধরছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়েছো, চলো চলো মামা, ধরে দাঁড়াও, কি সুন্দর গাড়ি চড়ছে, বাবা গাড়ি চড়ছে। অবস্থাটা দেখো, খুব ভালো লাগছে মামা। ওরে আমার ছাতা কি ওখানে পড়ে আছে? ছাতাটা নিয়ে আসোনি? না, তাহলে ঘুরে আমরা ওদিকে যাই। Wow! ছাতা গেল তাহলে? না না, কে দাঁড়িয়ে আছে, ও নাচে আবার। কি আনন্দ পেয়েছে। হ্যাপি গেছে আর নামতে গেলে হয়। আমার ভালো লেগেছে মামাটা, রোদের মধ্যে মুখটার মধ্যে রোদ পড়েছে। তুই গাড়িটা নিয়ে যাবি, আঙ্কেলকে বল তাহলে আমাকে এটা করি। বাড়ি গাড়িগুলো কিরকম দাম হয়? বাড়ির জন্য আনলে আপনি 10,000 টাকা পেয়ে যাবেন, এগুলো আনতে গেলে 30,000 টাকা পেয়ে যাবেন। কেন এগুলো কি হয় এখানে? ওয়েট তো কিছু বাড়া আছে, 80 টাকা। এই তো আমরা শঙ্করপুর থেকে বেরোলাম, এবার হচ্ছে তাজপুরে গিয়ে এখান থেকে দেখালো 7 কিলোমিটার মতো, তো বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট হয়তো লাগবে। তারপরে ওখানে গিয়ে আমরা লাঞ্চটা করবো, মানে ভোগটা খাবো, কোথাও একটা বসে বা গাড়ি করে নিয়ে। এখানটা মানে জলটা একটু কম, এই কাছে কাছে জলটা দেখতে কালারটা খুব সুন্দর রয়েছে। ব্ল্যাক বিচ মনে হয়, ব্ল্যাক বিচ যদি হয় তাহলে ঢেউ কম হবে। ওয়াও, এই তো দেখ জল অনেকটা রয়েছে। মেরিন ড্রাইভ। একই সাইড, মানে একই সঙ্গে এটা বাঁধেরও কাজ করছে আর রাস্তাও হয়ে গেছে। এই দেখ কত বসে আছে তোর জন্য, দেখেছো প্রায় একটা বাড়ির সমান হাইট, দেখো ওটা উঁচু, তার মানে এটা বাঁধেরও কাজ করবে, মানে সেরকম যদি কোনো ঝড় হয় এই টানা গেল তখন এটা কিছুটা তো বাঁচাবে, কিছুটা তো আর ডুববে না। যা আছে ব্যথা সব ছেড়ে গেছে। In 700 meters, the destination is on your right, Tajpur Sea Beach. ভাই এখানে আমাদের গাড়িতেই খেতে হবে গো। হ্যাঁ, তাহলে কি গাড়িটা কোনো ছাওয়া দেখে দাঁড় করাবো? অবশ্য এই দিকটা এখন রোদ পাবে না, আমরা কি আগে খেয়ে নিয়ে তারপরে বেরোবো? ছেলেটা ঘুমোচ্ছে, 8 বাজে। আমরা এখন মায়ের ভোগ খেতে শুরু করেছি, সত্যি খুব ভালো খেতে। আর ছেলেকে কোলে নিতে সৌম্য, গাড়িতেই খাচ্ছি। এই যে আমি প্লেট নিয়ে এসেছিলাম, প্রথমে শুক্তো দিয়ে খেলাম। কি মানে বলে না, ভগবানের ঠাকুরের মানে ভোগ কি থেকে টেস্ট হয়। পটলের তরকারি, সৌম্য বলছে এই পটলের তরকারি যদি তোমরা রোজ বাড়িতে করো আমি রোজ খাবো। কিভাবে যে এত নুন মিষ্টি, কি দারুণ করেছে, নুন মিষ্টি এত ব্যালেন্স কি করে। আর শুক্তোটা তো ফাটাফাটি হয়েছে, দারুণ দারুণ ভোগ, কিন্তু প্রচুর পরিমাণে। আমরা এত খেতে পারবো না। হ্যাঁ দেখি গরুকে খাইয়ে দেবো। যাই হোক, আর ভাত রয়েছে, ছেলে যদি উঠে যায় গরম ভাত, আমি ভাত ওকে খাইয়ে দেবো, কারণ এই ভোগের প্রসাদ একটু তো খাওয়াবে। ভাত এত গরম ধরতে পারছি না। যাই হোক, তুমি দেখো শুক্তোর রং এত মানে টেস্টি, মায়ের ভোগ টেস্টি এবং দেখতেও মানে একদম রসিয়ে কষিয়ে মায়ের জন্য রান্না হয়েছে। নিরামিষ খাবার এত টেস্টি। আর এই যে উত্তর ঘেমে গেছিল বলে এবার একটুখানি গাড়িটা চালিয়ে নিলাম। আগে হাওয়া দিচ্ছিল বাইরে, এখন হাওয়াটা বন্ধ হয়ে গেছে, পুরো গরম লাগছিল, ঘেমে গেছিল মুখটা।
এসিটা চালিয়ে দিলাম। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, পেট পুরো একদম ফেসে গেছে। ছেলে এখনো ঘুমোচ্ছে, ছেলে একদম রাইট টাইমে শুয়েছে। ছেলে যদি না ঘুমাবে না এইভাবে খাওয়াই যেত না, তাই না? নাহলে হতোই না এভাবে, ছেলে দিতই না, দুষ্টুমি করতো, সমু খেতে পারতো না, সারা গাড়ি নোংরা হতো। গাড়িতে কোথাও কিছু ফেলিনি তোমার গাড়িতে, এই বলে যাচ্ছি আমি, ইয়ার্কি মেরে বলছি যে গাড়ি নোংরা হয়নি। তো যাই হোক, চলো এবার একটুখানি এই বিচটা একটু ঘুরে, এই ছাতা নেবো তো, ছাতা নিয়ে একটু ঘুরে আসি। চলো তাহলে একটু সি বিচে নামি। ছেলেটা তো ঘুমাচ্ছে, সোনা বাবাটা তো উঠে গেল, কত ঝিনুক সোনা বাবা। কি বলে আমার বাবাটা, হ্যাঁ আমার বাবাটা পাটা তাহলে একটু ছোঁয়া হাতে একটু মজা করতে পারতাম। এই এখানে কি পড়ে আছে রে জলে এগুলো? হ্যাঁ না দেখি তো, হ্যাঁ না এগুলোই তো জমে এসে বিক্রি হয় না, পাখিরা খায় এগুলো। ফেনা ফেনা, এই যে ফেনা, এগুলো জমে পুরো শক্ত হয়ে যায়। বদ্রি পাখি ফেনা খায় সমুদ্রে, আমরা কিনে দিতাম। এগুলোই পুরো জমে রোদে শুকিয়ে টাইট হয়ে যায়। এই দেখো কত কাঁকড়া এখানে মরে গেছে, নানা বলছে জল দিয়েছে, কত কাঁকড়ে বাবা। আমার জুতো খুলছে, জলে যাবে না। আমার বাবাটা কি করবে? কাঁদতে না বসে, দেখো ভয় না পায়। চলো আমার তো ক্রক্স আছে, এখানেও কাঁকড়া পড়ে আছে। হ্যাঁ আমি ক্রক্স পরে দিচ্ছি। গোয়ার জলে যেমন পুরো তলা অব্দি দেখা যায়, এখানেও দেখা যাচ্ছে পুরো তলা অব্দি। দেখ দেখ জল, ওয়াও না না কে বলেছে জল জল ঝুলে আছে। কি হয়েছে মামা? কি হয়েছে মামা? পা দুটো কাঁপতে শুরু করেছে। আমার ঠান্ডা ঠান্ডা জল তো, মামা কিছু বলবে, মামা কোলে আসবে। আচ্ছা আমার কোলে আসবে, হ্যাঁ আমার কোলে যেতে ইচ্ছা করছে না, থাকতে ইচ্ছা করছে। মন্দারমণি, মন্দারমণিতে এরকম পাবো তো। চলো আমাদের তাজপুর ঘোরা কমপ্লিট, এবার আমরা যাব মন্দারমণি। বিচটা বেশ, হ্যাঁ এখানটা দারুণ ভালো, খুব ভালো জায়গাটা, মানে ফ্যামিলি নিয়ে আসলে ভালো লাগে। আর বন্ধুরা মিলে এলে তো কোনো কথাই নেই, ওটা অন্যরকম মজা। আর ফ্যামিলি নিয়ে এলেও খুব ভালো লাগবে। একা এলে বা তুমি যদি গ্রুপে আসো, গ্রুপে এলে একটু বেশি ভালো লাগবে ন্যাচারালি। যাই হোক, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে মন্দারমণি যাবো। রেডি করে খাবার দাবার সমস্ত রেডি করা হয়েছে। ভোগের ভাত আর ডাল মাখা, একদম ভাতটা চটকে গরম ছিল, একদম বললো মেখে চটকে এবারে ডাল দিয়ে মেখে খাওয়ানো হচ্ছে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:45। রেডি করে একটু দেরি হলো কারণ ঘুমিয়ে পড়েছিল। আর এই যে এখানে ডগি দাদারা বসে আছে, ডগি দাদাদের দেখিয়ে, ডগি দাদা ফোন করতে, ডগি দেখ রিকো খাচ্ছে না, খাচ্ছে না রিকো, খাচ্ছে না। ওই ওই যে শিগগিরই খেয়ে নে, শিগগিরই খেয়ে নে একদম। ওই যে খুঁজছে ডগি দাদারা কোথায় আছে, খাবারটা দিয়ে দেবে। রিকো তো খেয়েছে এক মুঠ। এই যে হনুমান বাবা। সো আমাদের তাজপুর ঘোরা কমপ্লিট, এইবারে আমরা এখান থেকে যাচ্ছি মন্দারমণি। খাওয়া দাওয়া সব কমপ্লিট। হ্যাঁ মামা, এই যে রোদ বলে ঢেকে রেখেছি তোমার মুখটা, দাঁড়াও তুমি তাকাতে পারবে না, আমি ঢেকে দিই মামাকে।
মানে ওই দিকটা হচ্ছে বিচের দিক না? ডান দিকটা সমুদ্র। মামা মেইন বিচ যেটা মার্কেট, বলে ডগি দাদা জিজ্ঞেস করে নি একবার। এখনো বলছে এই রাস্তাটা 7 কিলোমিটার যেতে হবে, তাহলে গুগল ওখানে 1 কিলোমিটার কি বললো? মানে এটা মন্দারমণি, এবার মন্দারমণি বিচ, মেইন বিচ যেটা, সেটা ওই রকম। আমরা যে ভয়ঙ্কর রাস্তা দিয়ে এলাম, রাস্তা খুব ভাঙা, খুব একটু ভালো হচ্ছে। আর মন্দারমণির মতো এত এরকম একটা জায়গা পপুলার একটা সেখানে রাস্তার অবস্থা উইকেন্ড ডেস্টিনেশনে এত খারাপ যদি রাস্তা হয়। মামা পাপা এখন গাড়ি চালাচ্ছে, অন্ধকার হয়ে গেল পৌঁছতে পৌঁছতে। একটু রাস্তা ভালো যদি হলো, তার 3 গুণ 5 গুণ রাস্তা খারাপ হয়ে যাচ্ছে সামনে। এত এত বাজে রাস্তা, আমি মানে ভাবাই যায় না এরকম একটা, মানে একটা যেখানে এত লোকজন আসে উইকেন্ডে স্পেশালি গাড়ি নিয়ে, সেই রাস্তা এরকম খারাপ এবং তার কোনো রকম কোনো মেনটেনেন্স নেই। মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা দুর্গাপুজো মানে লাস্ট 2-3 বছরে ঠিক হয়নি। ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছেছি, মন্দারমণি। আগো মা, কামারতোর রাস্তা বলে না, কামারতোর রাস্তা। সারা জার্নিতে আজকের একটু অতটা বেশি না টায়ার্ড লাগছিল না, কেন জানি না, ঠিকঠাক ছিল, এনজয় করেছি। কিন্তু এই সময়টা পুরো কামারতোর জার্নি ছিল না, পুরো কামারতোর জার্নি। চলা মার্কেটের ভিতর দিয়ে যাই। আরেকজনের চোখটা দেখো, এই তো চড়া হয়ে গেছে সকালে। চোখ দেখার জন্য চড়া হয়ে গেছে বাবার। এখানে আর নয় মাম্মা। হ্যাঁ পেটটা বেরিয়ে আছে তো বাবাটা। ও জানে পাপা নামাবে না, জামাটা নামিয়ে দাও। গুন্ডাকে না চটকেই দেবো, আজকেই চটকে দেবো গুন্ডাটাকে। চলো কাছে চল, চল ডগি, চল। এই ডগি দাদা আয়, আয় আয় ডগি দাদা আয়। দাদা এই যে ডগি দাদা, ডগি দাদা আয়, আয় আয় ডগি দাদা আয়, আয় 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 আয়। দুষ্টু করে, ও দুষ্টু করে। আয় ডগি দাদা আয়, ডগি দাদা আয় ডগি দাদা আয়। ঘুরে আছে বলা চেপে। যাবি যাবি চল, আয় ডগি দাদা আয়, আয় 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 ডগি দাদা আয়। যাবি দুষ্টু করবি? নিয়ে যাবো আমি ডগি দাদার কাছে। লাগছে কিন্তু সেরা, ফটো যেন নিলাম তো সেরা লাগছে। আর ওই যে হোটেলগুলো রয়েছে না উঁচু উঁচু, ওই দেখো দাঁড়িয়ে গেছে, যেমন দাঁড়িয়ে গেছে। আসার পরে মনে হচ্ছে না ভালো লাগছে। এই যাবি ডগি দাদার কাছে? যাবি? ডগি দাদা আন্টিটাকে ফেলে দিয়েছে। যাবি ডগি দাদার কাছে? যাবি? বাবার নেশা হয়েছে। তাহলে তাহলে কিন্তু একদম চুপ করে থাক, দুষ্টু করিস না। আমি নাহলে ডগি দাদাকে ডাকবো, মনে থাকে যেন। আকাশটা মানে অসাধারণ হয়ে আছে, অসাধারণ। ও তো সব দাদা দিদি সবাইকে টাটা 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 করে দাও সবাইকে, টাটা করে দাও। যাই হোক, আমরা আর এখানে বেশিক্ষণ স্পেন্ড করবো না। তুমি ফুচকা টুচকা খাওয়ার হলে এখানেই খেতে পারো, এখানেও আছে তো দোকান। দেখে ভক্তি লাগে তবে। যাই হোক, হ্যাঁ মন্দারমণিতে খারাপ হবে না। আকাশটা ভাই 1 নম্বর হয়ে রয়েছে, 1 নম্বর। তুমি একবার এইখানে দাঁড়াও দেখি কিরকম ছবি আসে। কালো আসবে, ক্যাপচার করেই যায়। কালোটাও ভালো লাগে অনেক সময়। দাঁড়াও দাঁড়াও রিকো, টুকি টুকি টুকি।
ছেলে এখন জল খাচ্ছে, বাবা চা খাচ্ছে জল। একটু চাটা খেয়ে নি, তারপরে দেখি কি আপডেট। বুঝতে পারছি না যে কি করবো, মানে এখানে কতটা টাইম থাকবো। দেবো এই বিস্কিট? তুমি দাও না একটুখানি। তো যদি দেখি যে কিছু খাবো তো না, এখন খাবার তো পেটে জায়গা নেই, পেট পুরো ফুল, যা হবে দীঘায় গিয়ে তাহলে এখান থেকে বেরিয়ে যাবো, আর তো কিছু করার নেই। দেখছি ফুচকা যদি ফুচকা যদি খাই প্রবলেমই খাক, আমার এখানে কিছু খাওয়া ড্রিঙ্কসের বোতল নেবো ব্যাস কারণ দেবো। কারণ এই রাস্তাটা পার হতে হবে অন্ধকারের মধ্যে, জিজ্ঞেস করতে হবে কোনো বেটার রাস্তা আছে কিনা, মানে এইটা অ্যাভয়েড করে যদি যাওয়া যায়। তাতে যদি আমার 3 কিলোমিটার বেশি যেতে হয় তাও ভালো, কিন্তু রাস্তাটা এত বাজে না। হ্যাঁ রাস্তাটা এত বাজে, খুব খুব বাজে অবস্থা। ফুচকা খাওয়া কমপ্লিট, তোকে দেখো ইচ্ছে হচ্ছিল, আমি বললাম এখানে খেয়ে নিই, আবার ওখানে দেরি হয়ে যাবে। আমরা এখন অবশ্য অন্য রাস্তা দিয়ে যাবো, চাউলখোলা হয়ে যাবো, আর আমরা এই ভাঁ রাস্তা দিয়ে যাবো না, বললো চাউলখোলা রাস্তা দিয়ে যান, একটু বেশি ঘোরা হবে। হ্যাঁ কিলোমিটারটাই বেশি, তাড়াতাড়ি পৌঁছে যাবে, এখন ওটা দিয়ে যাবো। সেটাই করবো। ঠিক আছে, তাও সই। ডান দিক, মানে এই বিচের যে রাস্তাটা মন্দারমণি, এখান থেকে ডান দিক, আমরা বাঁ দিক দিয়ে এসেছি, আমরা ডান দিকে যাবো, ডান দিকে গিয়ে বাঁ দিক, তারপর আবার বাঁ দিকে। কালী ঠাকুরই, ও মনসা ঠাকুরও আছে, বাহ কি সুন্দর। জয় মা মনসা, জয় মা মনসা। হ্যাঁ ওইকে টাটা করে দাও, মনসা ঠাকুরকে টাটা করে দাও, টাটা টাটা। নমো নমো করেছিলে? চলো এবার অন্য রাস্তা দিয়ে যদি একটু ভালোভাবে যেতে পারি। এই রাস্তাটা ভালো, চাউলখোলা রাস্তা, এটা তো মেন রোড। আলো আছে রাস্তায়। এটা হচ্ছে মন্দারমণি মার্কেট। যারা দীঘা থেকে আসছো ভাই, যদি প্রাইভেট গাড়িতে আসো, তোমরা আসতে পারো ইয়েতে, ওই মানে সৈকত সরণি মেরিন ড্রাইভ করে, যদি গাড়ি থাকে। টোটো বা অটোয় যদি আসো, এসো না। শুনলাম বহুবার এরকম হয়েছে যে টোটো পাল্টি খেয়েছে, আজকেই বললো তো, আজকেই পাল্টি টোটো পাল্টি খেয়েছে, অটো পাল্টি খেয়েছে। যা রাস্তা আছে না, ওই রাস্তায় টোটো চলে না, চলার কথাই না। বাট ওই মানে যদি এখন প্যাসেঞ্জার পায়, ও কি যাবে না, ও যেতে চাইবে, সেক্ষেত্রে ওর কিছু করার নেই, মানে ও তো ওটা রুজি রুটি তো যাবেই। কিন্তু তোমরা কিন্তু টোটো বা অটোতে দীঘা থেকে মন্দারমণি মেরিন ড্রাইভ ধরে এসো না, এলে ইয়ে দিয়ে আসো, এই চাউলখোলা রাস্তা দিয়ে, মানে মেন রাস্তা দিয়ে রামনগর ক্রস করে, অসুবিধা হবে না। আমি এখন সেই রাস্তা দিয়েই ব্যাক করবো, এখন ওই রাস্তা রিস্ক নেবই না। এই যে দীঘার গেটের কাছে পৌঁছে গেছি, আর একটুখানি রাস্তা, রাস্তা একটুখানি, কিন্তু এই বাসগুলো ছাড়া যায় মিডিল লেন দিয়ে, মিডিল অলমোস্ট আমার লেন দিয়ে 80% যাচ্ছে। ওটা আবার লাইন চেঞ্জ হয়, একটুখানি কেয়ারফুল হতে হবে এই রাস্তা চালানো, কিন্তু একটু চেপেরই বেরিয়ে গেছে। এই সামনে এখানে একটা ফাঁকা ছিল তো, ওই তো পিছনে ফাঁকা রয়েছে, ঢুকবে না, প্রচুর সরু জায়গা, পুরো ফুল হয়ে গেছে পার্কিং দুটো লাইনে। আমরা আবার আজকে একটু ঘুম মারতে এলাম, আর ইনি একটু ঘুম দিয়ে নিয়েছে, ওটা করে বিউটি স্লিপ দিয়ে নিচ্ছে। ওইখানে চা খাবার ওইখানে থেকে হ্যাঁ, ওইখানে এসে উঠে, চা না গাড়িতে, হ্যাঁ গাড়িতে উঠে। ব্যাস রোজ আসি একটা করে কিনে নিয়ে বাড়ি, আবার একদিনে শেষ। ইউপিআই আছে? ইউপিআই ইউপিআই না থাকলে খুচরো আছে? আমার তো ব্যাগ বাড়িতে, আমি পার্স তো এখানে ক্যারি করছি। ইউপিআই হবে? নাশ করেছে এরা সবাই, এখন রাখে খুচরোর বড় অভাব। এই আমার কাছে হ্যাঁ, আর কিছু না মামা, বেলুন। এটা কি হচ্ছে? কাউকে একটু পিটিও না, এটা দিয়ে তাহলেই হবে, তুমি তো লাঠি পেলে পেটাও। এই যে আমরা এখন বাড়ি ফিরছি, ভেবেছিলাম আর একটু বসবো, ছেলে এমন উৎপাত শুরু করলো, মানে বসবো, আমার বসা মাথায় উঠেছে, থাক ভাই বাড়ি যাই। কেঁদে কেটে চিৎকার করে
সো ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট। ছেলেকে তো খাইয়ে কখন ঘুম পাড়িয়ে দিয়েছি। এই রাত্রিবেলা মানে এখানে এসে দেখেছি রাতের এই যে ভাতটা খাওয়ার পর ছেলে আর পারে না জেগে থাকতে, মানে এত টায়ার্ড হয়ে যায়। তো এই রাতের ঘুমটা পুরো এফার্টলেস ঘুম হয়, মানে আমি জাস্ট মাথায় হাত বুলাই, ওই সৌম্য আর আমি বলি ওটা আমার ব্রহ্মাস্ত্র, ওই মাথায় হাত বুলালে উনি চোখ বন্ধ হয়ে যায়। যাই হোক আজকের দিনটা দারুণ কেটেছে। মায়ের ভোগ তো মানে কোনো কথা হবে না, সত্যিকার এত এত ভালো খেয়েছি না, মানে লাঞ্চে বলতে পারো ভোগটা মানে আমাদের দারুণ লেগেছে। ছেলেকেও খাইছে, বাট পরিমাণ অনেক অনেক ছিল, মানে একটা প্লেট আমাদের তো দুজনের হয়েই যেত। যাই হোক খুব ভালোভাবে খেয়েছি এবং খুব ভালো ঘুরেছি আজকে। মন্দারমণির রাস্তাটা যাওয়ার সময় যা একটু ছিল, সৌম্যর তো মোটামুটি কোমর গেছে ড্রাইভ করে ওই রাস্তাতে, মানে থার্ড বলে তাও কিছুটা রক্ষে, যদি ভিটারা হতো আরও চাপ হয়ে যেত। যাই হোক খুব খুব ভালো কেটেছে গোটা দিনটা, মজা করেছি। তোমাদের সাথে সবটুকু শেয়ার করার চেষ্টা করছি। আজকে নিচে পুরো ফুল রয়েছে, তাই জন্য তোমরা একটু আওয়াজ পাচ্ছ। পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন লাগলো ডেফিনেটলি জানিও। ডে 3টা চলো কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও তো মিস না। সো চলো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।